আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সুমি সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। বাসায় যত ধরনের কাজ আছে সব কাজ তো সবসময় একা একাই করি, কিন্তু সবসময় কি একা একা কাজ করতে ভালো লাগে বলেন? মাঝে মধ্যে যদি কাজের একজন সঙ্গী পাওয়া যায় তখন কিন্তু গল্প করতে করতে কাজ করা যায়, আর গল্প করতে করতে কাজ করলে কিন্তু কাজের কষ্টটা অত বেশি অনুভব করা যায় না। কি ঠিক বলেছি না? আজকে মেয়েকে জোর করে সাথে নিয়েছি কাজ করানোর জন্য। আসলে জোর করে না, একটা দরকারেও নিয়েছি। আমার লিভিং রুমের এই যে গ্রিলটা আছে, এই গ্রিলের ফাঁক দিয়ে জানলা পরিষ্কার করাটা অনেক কষ্ট। এই গ্রিলটা একটু ফাঁকাগুলো ছোট ছোট, এখান দিয়ে আমার হাত দিয়ে পরিষ্কার করতে কিন্তু অনেক কষ্ট হয়। এই গ্রিলগুলো এত হিজিবিজি করে বানানো কেন, সেটারও একটা কাহিনী আছে। সেই কাহিনীটা অন্য কোনো দিন কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। লিভিং রুমের এই পাশটা একদমই খোলা, এখান থেকে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাওয়া যায়। তো মেয়েকে সাথে নিয়ে আমি লিভিং রুমের এই জানলাটা অনেকটা সময় লেগেছে পরিষ্কার করতে। মেয়ে বসেছিল গান গাইতে, আমি তাকে দিয়ে পরিষ্কারের কাজটা করিয়ে নিয়ে তারপরে রান্না করতে চলে এসেছি। আজকে ডিমের একদম নতুন একটা রেসিপি রান্না করব। এটা একদম নতুন না, এটা মাঝে মধ্যে রান্না করি, কিন্তু খুব কম রান্না করা হয়। ডিম তো সবসময় ভুনা করে খাওয়া হয়, সেটা সেদ্ধ করে হোক, তারপরে পোচ করে হোক, আবার মাঝে মধ্যে ডিম ভেজে খাওয়া হয়, কিন্তু এরকম কখনো রান্না করা হয় না। আপনারা কারা কারা এরকম ডিম রান্না খেতে পছন্দ করেন অথবা রান্না করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আমি একটা বাটিতে 4টা ডিম নিয়ে নিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতন লবণ আর কিছুটা মরিচের গুঁড়া দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি সেদ্ধ বসাবো। তো বাটিতে সেদ্ধ দিলেও হয়, কিন্তু বাটিতে দিলে নিচ থেকে কিছুটা লেগে যায়, সেটা আমার কাছে ভালো লাগে না। আমি একটা আটার প্যাকেট নিয়ে নিয়েছি। এভাবে আটার প্যাকেটের মধ্যে দিয়ে সেদ্ধ করলে কিন্তু একদমই প্যাকেটের গায়ে লেগে থাকে না, একদম ছেড়ে আসে, তখন কাজটা অনেক সহজ হয়ে যায়। আমি এভাবে সবসময় আটার প্যাকেটে সেদ্ধ করে থাকি যখন আর কি এভাবে ডিম রান্না করি। আটার প্যাকেটেরই একটা অংশ দিয়ে আমি মুখটাকে ভালো করে আটকে নিচ্ছি। এই কাজটা আমি সবসময় ক্লিপের সাহায্যে করি, কিন্তু এই মুখ আটকানোর ক্লিপটা এখন হাতের কাছে খুঁজে পাচ্ছি না। এখন প্যাকেটটাকে একটু সোজা করে নিয়েছি যতটা সম্ভব হাতের সাহায্যে, আর আগে থেকেই পাতিলে পানি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এখন সেই পাতিলের মধ্যে এই প্যাকেটটাকে শুধু দিয়ে দিলেই ব্যাস কাজ শেষ। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি অন্য কাজ করে নেব। আজকে খুবই সহজ সহজ রেসিপি রান্না করব। ওই যে ডিম তো রান্না করব, আর এদিকে হাতে মেখে ডাল চচ্চড়ি রান্না করব। আমি কিন্তু আগে এভাবে কখনোই হাতে মেখে ডাল রান্না করতাম না। এই জবে থেকে ইউটিউব দেখা শুরু করেছি। ইউটিউবে অনেক আপুদের দেখি এভাবে হাতে মেখে ডাল রান্না করে, তো ওনাদেরটা দেখে আমি কিন্তু বাসায় আগে কয়েকদিন হাতে মেখে ডাল রান্না করেছি, আর দেখেছি ওভাবে মশলা কষিয়ে রান্না করার থেকে এভাবে রান্না করলে মজা একটু বেশিই লাগে, আর কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। তখন থেকে কিন্তু আমি এভাবেই হাতে মেখে ডাল রান্না করতে পছন্দ করি। কারা কারা আমার মতন হাতে মেখে ডাল রান্না করতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে কাজ করতে করতে কিন্তু আমার ডিমটা সেদ্ধ করা হয়ে গেছে। দেখেছেন প্যাকেটের মধ্যে থেকে কত সহজে বের হয়ে এসেছে, একটুও কিন্তু প্যাকেটের গায়ে লেগে নেই। এই জন্যই আমি এই প্যাকেটে সেদ্ধ করি। যদিও এখন শেপটা একটু বাজে দেখা যাচ্ছে, কিন্তু এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে সুন্দর একটা শেপ দিয়ে নেব। ভিতরটা দেখেন কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদমই কিন্তু কাঁচা নেই। এখন এটাকে আমি আমার প্রয়োজন মতন ছোট ছোট পিস করে নেব। আপনারা যদি রান্না করেন আপনারা আপনাদের মতন প্রয়োজন মতন পিস করে নেবেন। তো এই যে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর এগুলোকে আমি কিছুই মাখাবো না, লবণ হলুদ কিছুই মাখাবো না, শুধু কাটা ডিমগুলোকে আমি তেলে এপাশ ওপাশ ভেজে একদম লাল লাল করে নিয়েছি। আর এখন এটাকে শুধু মশলা দিয়ে রান্না করে নিলেই হয়ে যাবে। মশলা বলতে আমরা মাংস রান্না করতে যেসব মশলা ব্যবহার করি সব মশলা, শুধু আমি এখানে এলাচ ব্যবহার করিনি। ডিমের মধ্যে এলাচের গন্ধটা আমার একদমই ভালো লাগে না। এলাচ বাদে বাকি সব মাংসের মশলা দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি, আর বাদ বাকি যে রান্নাগুলো করব সেগুলোও কিন্তু করে নিয়েছি। আজকে এই যে একদম তিতা ছাড়া করলা ভাজি বানিয়েছি, আর রান্না করেছি এই যে ডিম ভুনা, সেদ্ধ করা ডিম ভুনা, সাথে হাতে মাখা ডাল চচ্চড়ি, আর ভাত তো রান্না করেছি। তো রান্না বাড়া করা শেষ। এখন এই রান্নার চুলায় আমি বিকালের জন্য নাস্তা বানাবো। আজকে আমি পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে তেলের পিঠা বানাবো। এর থেকে মনে হয় কোনো সহজ পদ্ধতি হয়ই না। তো এখানে আমি 2 কাপ
চালের গুঁড়া, 1 কাপ আটা এবং 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। মেজারমেন্ট এটাই, এটা ঠিক রেখে তেলের পিঠা বানালে কখনোই সেটা নষ্ট হবে না। মানে তেলের পিঠা বানাতে গেলে তো অনেক সময় হয় না, কুঁচকে যায়, ফেটে যায়। এভাবে বানালে কিন্তু কোনো সমস্যাই হবে না। শুধু মেজারমেন্টটা মনে রাখতে হবে। 2 কাপ চালের গুঁড়া, সেটা শুকনা হোক অথবা ভিজা, 1 কাপ আটা এবং 1 কাপ চিনি, আর সাথে পরিমাণ মতন লবণ দিয়ে ঠান্ডা পানি দিয়ে আমি এই যে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এটা রেস্টে রাখারও কোনো দরকার নেই। মাখাতে মাখাতে বাটির চারপাশ মেখে গিয়েছিল, সেটাকে একটু পরিষ্কার করে নিয়েই আমি কিন্তু ডাইরেক্ট ভাজতে চলে এসেছি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পিঠা কিন্তু একদম সুন্দর মতন ফুলেছে, আর একটা পিঠাও কিন্তু নষ্ট হয়ে যায়নি। আমি আগে অন্যভাবে পিঠা তৈরি করতাম, তখন কিন্তু পিঠা কুঁচকে যেত অথবা ফেটে যেত। পিঠা হতো প্রথম 5-7টা 10টা নষ্ট হয়ে, তারপর শেষের দিকে পিঠা হতো। কিন্তু এই রেসিপি ফলো করে আমি যখন থেকে পিঠা বানাই তখন থেকে কিন্তু একবারও আমি ফেল করিনি। মানে এটা একটা নো ফেল রেসিপি বলা চলে। তো আমি সবগুলো পিঠা কিন্তু সুন্দর মতন ভেজে নিয়েছি। এখানে আমার 2 কাপ চালের গুঁড়া এবং 1 কাপ আটায় 16 পিস পিঠা হয়েছে। একটা পিঠা আমি বানানোর সময় ভেঙে দেখেছিলাম যে ভেতরে কাঁচা আছে কিনা। দেখেন তো কত সুন্দর হয়েছে ভেতরটা। তেলের পিঠা কিন্তু একদম পাতলা হলে ভালো লাগে না, মাঝখান থেকে এরকমের একটু গোলা জমানো থাকবে, এরকম কিন্তু খেতে অনেক ভালো লাগে। রান্নার চুলায় পিঠাগুলো তৈরি করে রাখলাম, এখন একটা বক্সে সংরক্ষণ করে রাখবো। আর এটা দিয়েই আজকে সারাদিনের কাজ চালাবো। সারাদিনের কাজ বলতে বাসায় তো সারাদিন একজনের পর একজন মেহমান আসতেই থাকে, তাদেরকে খাওয়াবো। তারপরে বাচ্চাদের পড়ানোর জন্য টিচার আসলে তাদেরকে নাস্তা দিতে হয়, তা সেই কাজটাও এখান থেকে চালিয়ে দেওয়া যাবে। আমার শ্বশুরাব্বাকে নাস্তা দিতে হয়, আমার ছেলে ভাত খাওয়ার পরে একটু মিষ্টি খাবার খেতে পছন্দ করে। এই সব ধরনের খাবার চাহিদাই কিন্তু আজকে এক ধরনের খাবার দিয়েই মেটাবো। আমি এভাবেই করি, প্রত্যেক দিন এক আইটেম তৈরি করে রাখি, আর সেটা দিয়ে কিন্তু সারাদিন চালিয়ে দিই। এই আইডিয়াটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।